ছোট ছোট ডিজাইন দিয়েই বড় গর্জিয়াস ডিজাইন তৈরি করা হয়। আমি এই জামাটি ছাপিয়েছি অল ওভার কাজ দিয়ে। ছোট ডিজাইন দিয়েই আমি অল ওভার করেছি ডিজাইনটা। তো জোড়া যেখানে পড়েছে সেখানে একটু ফাঁকা ফাঁকা থাকে। প্রিন্ট করার পরে বোঝা যায় যে এখানে জোড়া ছিল। সেখানে একটুখানি ডিজাইন করে নিচ্ছি ডিজাইনের সাথে মিল রেখে। এই জামাটা কমপ্লিট হলে আর বোঝাই যাবে না যে এখানে জোড়া ছিল। ভালো ফিনিশিংয়ের জন্য এই কাজটা আমাকে করতে হয়। ছোট ছোট খণ্ড খণ্ড ডিজাইন দিয়ে যখন আমি প্রিন্ট করে অল ওভার ডিজাইন তৈরি করি, তখন জোড়ার জায়গাগুলোতে এইভাবে একটু ড্রয়িং করে দিই, যাতে ডিজাইনের সাথে মিল আছে এরকম দেখে। একটু এলোমেলো করে পাতা লতা করে দিলে সুন্দর ফিনিশিং হয়। ড্রেসটা কমপ্লিট হলে আর বোঝাই যায় না যে এখানে জোড়া ছিল। আজকে অনেকগুলো প্রিন্ট করেছি জানেন, প্রিন্ট করতে করতে একদম সেই অবস্থা। মানে 10টা টার্গেট নিয়েছিলাম, আলহামদুলিল্লাহ 10টাই করতে পেরেছি। একদিন 10টা ছাপানো খুবই কষ্ট হয়ে যায়। তো মেয়েরাও বসে আছে, কাপড়ও যেহেতু আমার হাতে আছে, একটু কষ্ট হলেও ছাপিয়ে নিয়েছি। আর এই ড্রেসগুলো কিন্তু আমার অর্ডারও আছে, যত আগে ছাড়বো তত আগে আমি কাস্টমার আপুদেরকে দিতে পারবো। সাদার উপর সাদা সুতো দিয়ে এই কাজটা হবে, দেখতে ভীষণ সুন্দর হয় কমপ্লিট হওয়ার পরে, একদম জড়োয়া ডিজাইন। তবে এই ডিজাইন আমি এর আগে 3 কালার সুতো দিয়ে করতাম, সেটা ফিরোজা কালারের উপর। লাল কমলা আর সাদা কালার ম্যাচিং দিয়ে ফিরোজা কালারের উপর কিন্তু দারুণ হতো। ওইরকম ম্যাচিংয়ের ড্রেস আর অনেক দিন বানানো হয় না, এখন সবাই সেম কালারই পছন্দ করে। তবে সাদার উপর সাদা দিয়ে এই ড্রেসটাও কিন্তু ভীষণ গর্জিয়াস হয়। ওড়নাটা আমি ছাপালাম না, ওড়নাতে কুশি কাটার কাজ হবে। ওড়নাটা আসলে তারপর প্রিন্ট করব। আগে জামাটা ফিল্ডে চলে যাবে, যেহেতু কর্মীরা বসে আছে। দেখা যাচ্ছে ওড়না কমপ্লিট হতে হতে জামাটা আমার অর্ধেক কাজ হয়ে যাবে। আর কুশি কাটার কাজ করতেও অনেক সময় লাগে। পুরো ড্রেসটা আমার ফিনিশিং দেওয়া কমপ্লিট, একদম সুন্দর হয়েছে। এটা কমপ্লিট হলে বুঝতেই পারবো না যে এখানে আমি আলাদাভাবে ড্রয়িং করে দিয়েছি। ডিজাইনের সাথে মিল রেখে একটু ড্রয়িংটা করলাম। ড্রেসটি কমপ্লিট হলে কে কে দেখতে চান কমেন্ট করে জানাবেন।